সোশ্যাল মিডিয়া একসময় ছিল যোগাযোগের মাধ্যম। এখন সেটা হয়ে উঠেছে তারকাদের ব্যক্তিগত জীবনের আয়না। কিন্তু সেই আয়না কি এখন প্রতিফলিত হয়েছে ঠাট্টা মশকরা আর অসংবেদনশীলতা নিয়ে খেলায়? হ্যাঁ, ঠিক এমনই এক ঘটনার সাক্ষী থাকলো বাংলা বিনোদন দুনিয়া। যখন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী তাদের বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ নিয়ে এলেন সোশ্যাল মিডিয়ার মঞ্চে, এ যেন এক নাটকীয় মোড়। সুদীপ মুখোপাধ্যায় বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। খল চরিত্র হোক বা গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র, অভিনয়ে তার মুন্সিয়ানার পরিচয় বহুবার পেয়েছেন দর্শকরা। অন্যদিকে পৃথা চক্রবর্তী, তিনি একজন ওডিসি নৃত্যশিল্পী। তাদের দুজনের সম্পর্ক শুরু হয়েছিল প্রেম দিয়ে, আর ধীরে ধীরে তা পরিণতি পায় বিবাহে। বহুদিন ধরে তারা ছিলেন বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় দম্পতিদের মধ্যে একজন। সোশ্যাল মিডিয়ার মাঝে মধ্যেই একসাথে ছবি দিত, সবাই বলতো সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছে। কিন্তু এই সপ্তাহে ঘটল এক বিস্ফোরণ। শনিবার দিন সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তী ফেসবুকে একটি খোলামেলা পোস্ট লিখলেন, আমি আর সুদীপ আর দম্পতি নই, আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন। ভবিষ্যতে আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকব। আর এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এই পোস্টে প্রতিক্রিয়া জানান। কেউ সহানুভূতি জানান, কেউ বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ বললেন এত বছর একসাথে থাকার পর এমন কি ঘটলো হঠাৎ করে। যেখানে পৃথার পোস্টে দেখা গেল আবেগ, সেখানে সুদীপ মুখোপাধ্যায় একেবারে ভিন্ন পথে হাঁটলেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে অভিনেতা জানালেন, ও তো মজা করছিল, আমরা এক ছাদের নিচেই আছি। এই ভিডিও দেখে তো নেটিজেনরা একেবারে হতভম্ব, কারণ সুদীপ মুখোপাধ্যায়ের কথা অনেকের কাছেই একেবারে অপ্রত্যাশিত। সংবেদনশীল একটি বিষয় নিয়ে এমন মশকরা, তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কিন্তু আসল বিস্ফোরণ তো ঘটল গতকাল। সুদীপ নিজেই জানালেন বিচ্ছেদের খবর। এদিন অভিনেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দিন কয়েক আগেই তিনি এবং পৃথা বিচ্ছিন্ন হয়েছেন। যদিও দুই সন্তানের মুখ চেয়ে আগামীতে এক ছাদের নিচেই বসবাস করবেন তারা। অভিনেতার কথাই, অনেক চেষ্টা করেছিলাম বিষয়টি এখনই যাতে প্রকাশ না পায়। পৃথা জানিয়ে দিল, ও যে আমাকে না জানিয়ে বিচ্ছেদের খবর এভাবে প্রকাশ্যে আনবে, এটা আমি ভাবিনি। পৃথা আমার দুই সন্তানের মা, ওর বিরুদ্ধে কোনো রকম কটূক্তি করব না। এমনিতেই সমাজ মাধ্যমে ওকে খারাপ মন্তব্য করা হচ্ছে। বিচ্ছেদের কারণে দুজনেই যন্ত্রণায় আছেন। নিজেকে সামলাতে তাই মা বাবার কাছে গিয়েছেন পৃথা। দুই ছেলেকে নিয়ে আপাতত কয়েকদিন সেখানেই থাকবেন, তেমনই জানিয়েছেন অভিনেতা। অনেকেই এই ঘটনার পেছনে এক ধরনের পাবলিসিটি স্ট্যান্ডের গন্ধ পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় আজকাল কন্ট্রোভার্সি যেন নতুন কেরিয়ারের ফর্মুলা। তারকারা শুধু অভিনয়ের জন্যই নয়, তাদের ব্যক্তিগত জীবনের জন্য প্রচুর মানুষের অনুপ্রেরণা। তাদের প্রতিটি পোস্ট বা ভিডিও প্রভাব পড়ে হাজার হাজার মানুষের উপর। এমন সংবেদনশীল বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করলে সেটা হয়তো কয়েকজনের জন্য কৌতুক হতে পারে, কিন্তু অন্যদের জন্য সেটা হতে পারে একটা ট্রিগার, বিশেষ করে যারা নিজেদের সম্পর্ক নিয়ে সমস্যায় রয়েছেন। ভালোবাসা হয়তো চিরকাল স্থায়ী হয় না, কিন্তু সম্মান আর সংবেদনশীলতা ওটাই সম্পর্কের আসল ভিত্তি। আমরা চাই তাদের জীবনে আবার শান্তি ফিরুক, এবং আমাদের মতো দর্শকেরা যেন এই ঘটনাগুলো থেকে কিছু শেখার সুযোগ পায়।
আপনারা কি মনে করেন সুদীপ মুখোপাধ্যায়ের রিয়াকশনটা কি ঠিক ছিল, নাকি পৃথার প্রতিক্রিয়াই বেশি বাস্তবিক? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।